আপনি বিশ্বাস করেন বাবু, আমি বলিনি। তুমি ছাড়া আমার গোপন কথা আর কেউ জানে না। আর আমার স্বার্থ সেটা আমি কি করে জানবো বলেন? আপনার স্বার্থ, আপনার স্বার্থ আর আমার সাথে একই কথা। আপনার গোপন কথা ফাঁস করে দিলে আমি কি বাঁচতে পারবো? দেখো আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন বাবু? 7 দিন পরে ওরা বাড়ি চষে বেড়ালেও পুলিশ আপনার গোপন গুদামের সন্ধান পাবে না। অযথাই আপনি উৎকণ্ঠিত হচ্ছেন। তা পাবে না, তবে আরে অতি লোভে তাঁতি নষ্ট, এ কথাটা আপনাকে আমি আগেই বলেছিলাম। মালগুলো ছেড়ে দিন, কিন্তু অর্থের লোভে আপনি এমনই অন্ধ, আমার কথা আপনি কানই দেন না। সাত করি এখন মরুন, জেল খেটে মরেন, আমি কি করব? কথাই বলে অহংকার পতনের মূল। সে অর্থের অহংকারে আপনি মানুষকে মানুষ ভাবতেন না। মানুষ আপনাকে ভয় করে কিন্তু ভালোবাসে না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ সাত করি? আর বাবু, আমি জ্ঞান দেবো কেন? যা সত্যি তাই বলেছি। আচ্ছা ঠিক আছে, মনে রেখো সাত করি, আমার যখন তুমি সর্বনাশ করতে উদ্ধত হয়েছ, তোমাকে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। এর প্রতিশোধ আমি নেবই। প্রয়োজনে প্রয়োজনে তোমাকে আমি এই পৃথিবী থেকে তোমাকে আমি সরিয়ে দেব। শুধু শুনবে, প্রতিশোধ নিবে না? আপনি আমার কিছুই করতে পারবেন না। শুধু শুধু আমাকে সন্দেহ করছেন, কিন্তু ওই পুলিশ সুপারের কাজে কথাটা গেলে কি করে যে আমরা তোমাদের চোরা কারবারির সন্ধান আমি পুলিশের কানে পৌঁছে দেব। তুই বলেছিস? হ্যাঁ আমি বলেছি। তুই কেন বললি? কেন বললি? শুয়োরের বেটা, শুয়োরের বেটা, তুই কি কারণে তুই বললি? এই নিজের নাক কেটে পরের যাত্রা করা, ওই মালের সঙ্গে আমার 70,000 টাকার মাল আছে ওইখানে। ইচ্ছা হচ্ছে আর তোকে খুন করে আমি ফাঁসিতে যাই। হ্যাঁ তোমাদের ফাঁসি হওয়াই উচিত। চন্দন, দেশের সঙ্গে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তোমরা একদল সমাজ বিরোধীকে পক্ষভুটে আশ্রয় দিয়ে ভেঙে দিচ্ছ জাতির অর্থনৈতিক বুনিয়াদ। চোর গুন্ডাকে নয়, ঘৃণা করা উচিত তোমাদের। আমি তোমাকে ত্যায্য পুত্র করব কুলাঙ্গার। তাই করো, তবু আমি তার স্বরে চিৎকার করে বলবো, তুমি আর সঞ্জয় সেন দেশের শত্রু, জাতির কলঙ্ক, ওয়াগন ব্রেকার, চোর গুন্ডা বদমাইশদের নয়, তোমরাই তাদেরকে পুষে রেখেছো। আদালতে দাঁড়িয়ে আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব। দাঁড়ারে বেটা, সাক্ষী আমি দেখাচ্ছি।
আহ! আহ! তুই আমাকে গুলি করলি, তুই পারলি আমাকে গুলি করতে। শয়তান, শয়তান, আমাকে বাঁচতে দিল না। আমাকে বাঁচতে দিল না শয়তানেরা। আহ! বাবা, বাবা, তোর 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 ভাই রইল, ওকে দেখিস অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমি আমি একটা পশু, আমি আমি একটা পশু। তুমি চুপ করো। চন্দন, এখন বসে থাকবার সময় নয়, তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে আনো, ওনাকে হাসপাতালে নিতে হবে। দেরি করো না, তাড়াতাড়ি যাও। আমি আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। ভয় পাচ্ছ কেন? তুমি সেরে উঠবে। কেন মিথ্যা আশ্রয় দিচ্ছ? তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিয়েছি। ছায়া মূর্তি দেয় অন্যজন গুলো করে। সেই ওটা সেই হয় নাই। প্রায় পাপের প্রায়শ্চিত্ত আমি করলাম। তুমি তুমি বিশ্বাস করো, চন্দন তোমাকে বিয়ে করতে চেয়েছিল, এসব আমি কিচ্ছু জানতাম না। ওসব কথা থাক, আস্তে আস্তে চলো, বিছানায় শুয়ে দিব। ওঠো। উঠবেন না। আমাকে ঘৃণা করো বলেই তোমার চোখে জল নেই দেবা। না গো না, এমন কথা তুমি বলো না। আমি আমি জানি, আমি এটাও জানি, কিন্তু একটা অনুরোধ, আমি মরবার পর আমাকে ভালোবাসার হিসাবে 2 ফোঁটা চোখের জল ফালাইও। আমি চলো। ও ও ও আমি কোনো কথা আমি শুনতে চাই না। আয় ওই 7 করিনন্দির খুনিকে আপনি খুঁজে বের করুন, এটাই আমি দেখতে চাই। আমার ওয়াইফ কি আশ্চর্য, আপনি একজন থানা ইনচার্জ, ওয়াইফের কথা মতো আপনি চলবেন? আপনার কোনো ব্যক্তিত্ব নেই? আমি শান্তিগামী মানুষ স্যার। ওয়াইফকে চটালে আবার সে বাপের বাড়িতে চলে যাবে। আপনার দয়া করে বাসা পেয়েছি, ওয়াইফকে নিয়ে এসেছি। নিয়ে এসেছেন, ভালোই করেছেন, কিন্তু তিনি কেন আপনার কাজের মধ্যে ইন্টারফেয়ার করবে? আমি চাই না আপনার কোনো কাজে। না স্যার, ইন্টারফেয়ার করেনি তো। আমার ওয়াইফ বলে, হ্যাঁ তুমি দারোগার উপযুক্ত না, আমি নাকি চকিদারের উপযুক্ত না। ওই বাজারে গিয়ে হ্যাঁ আলু পটল বিক্রি করো। প্রাণে বড় লাগে স্যার। আমার ওয়াইফ যদি এমন করে বলে, আর বাইরের লোকে বলবে গদা কাকা। আরে সত্যি আপনার জন্য আমার করুণা হয়। আপনি একজন স্ত্রহীন, বউয়ের আসল ধরা ছাড়া আপনার কোনো উপায় নেই। কি যে বলেন স্যার, আমার ওয়াইফকে আপনি দেখেনি নি? আপনার ওয়াইফ সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। আমার ধারণা ওই 7 করিনন্দীকে খুন করেছে এমন একজন মানুষ যার সম্বন্ধে 7 করিনন্দী অনেক কথাই জানতেন।
ওই দীপক রায়কে গ্রেপ্তার করবো স্যার। কোনো প্রমাণ আছে কি তার বিরুদ্ধে? কোনো প্রমাণ আছে তার বিরুদ্ধে? হ্যাঁ, আগে না, তবে আমার ওয়াইফ বলে আর দীপকের বোনের জীবন ব্যর্থ করে দিয়েছিল। সেই আক্রোশে দীপক হয়তো আপনার ওয়াইফ আপনার মাথাটাকে চিবিয়ে খেয়েছে। আপনার নিজের কোনো বুদ্ধি বিবেচনা নাই? দীপক রায় কি খুনি? আগে না, তবে আমার ওয়াইফ বলে দুই এক দিনের মধ্যে দুই একদিনের মধ্যে অঞ্জনগড়ে আমি নতুন লোক পাঠাচ্ছি। আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। কোনো খুনিকেও আপনার স্ত্রী যদি বলে উনি খুনি নয়, আপনি তাকে ছেড়ে দিবেন। আপনি তো আবার স্ত্রীর কথা উঠা বসা করেন। আমি নাকি স্ত্রহীন, বউয়ের কথাই নাচি, কিন্তু বউ নাকি সুরে বলে তুমি আমার একটা কথাও শোনো না, আমি শালা কোন দিকে যাই, বউ ভালো না চাকরি ভালো? চাকরি গেলে পাওয়া যাবে, কিন্তু এত সুন্দর বউ গেলে আমি কখনো পাবো না স্যার। দজন প্রস্থান। আবার শিবনাথের স্ত্রী এসে জুটেছে। যত নষ্টের মূলে ওই হারামজাদা। পাজিটা চলে গিয়েছিল, আবার এসে জুটেছে। কিন্তু শিবনাথের স্ত্রীর উদ্দেশ্যটা কি? কল্যাণ জানলে ওকে রাধুনির কাজ করতে দিত না। রাত 9টা বাজলো, আপনি কি এখনই খাবেন? পরে খাবো। আচ্ছা। এই শোনো, এই শোনো, 20-25 বছর আগে আপনি কিন্তু আমাকে সম্মান দিয়ে কথা বলতেন। সেটুকু সৌজন্য কি আমি আপনার কাছে প্রত্যাশা করতে পারি? ঝন্টুর মা বলে নয়, একদিন আমি আপনারই মতো একজন গোস্বামীর। বাজে কথা থাক। কি উদ্দেশ্য নিয়ে এখানে আসা হয়েছে? ছেলের কাছে মা আসবেই, আইনত। ওই ছেলের দাবি আপনারা করতে পারেন না। দলিলে স্পষ্ট লেখা আছে কোনোদিন কল্যাণকে আপনারা নিজের সন্তান বলে পরিচয় দিতে পারবেন না। দাবি করলেও আইন সে কথা গ্রাহ্য করবে না। মণিশঙ্কর বাবু, রক্তের সম্পর্ক কি আপনি অস্বীকার করবেন? রক্তের সম্পর্ক? দীপকের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, কিন্তু পেরেছেন কি ওই ছেলেকে মানুষ করতে? কল্যাণও আপনাদের কাছে থাকলে মানুষ হতো না, হতো সমাজ বিরোধী গুন্ডা। আমি চাই না কল্যাণের মনটাকে আপনারা বিষিয়ে দিন। আমি চাই কাল ভোরে আপনি এ বাড়ি থেকে চলে যাবেন। মণিশঙ্কর বাবু, 6 লক্ষ টাকা দিয়েছি, দরকার হলে আরো 2-1 লক্ষ টাকা দেব, কিন্তু আমার অনুরোধ ওই ছেলের মনটা আপনি বিষিয়ে দিবেন না। ও ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই।
মেলা কইছি। শেষ আশ্রয়টুকু কি আমাকে ছেড়ে যেতে চলে হবে? হায় রে নিয়তি, হায় রে পুরা অদৃষ্ট, কি পুরা কপাল নিয়ে পৃথিবীতে আমি জন্মেছিলাম। মুঠো করে সোনা ধরলেও ভাগ্য দোষে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়। তুমি স্ট্রইন? করেছিলে ভদ্রলোককে ভদ্রলোক? ভদ্রলোক যদি উল্টো তোমাকে বলতো আপনি স্ট্রইন? আরে সাহস পাবে না। কেন? বাহ, আমি ওর উপরওয়ালা না? হলেই বা, তুমি যদি ওনার পেস্টিস পাঞ্চার করে দাও। সত্যি শেলি, গদাধর বাবুর বউকে আমার বড্ড দেখতে ইচ্ছা করছে। কি পরের বউকে দেখবে কেন তুমি? আমার রাগ হবে না? তুমি তুমি শুধু তোমার বউকে দেখবে, বুঝলে? বুঝলে লক্ষ্মী ছেলে?
ভদ্রলোককে দেখলে কেন যেন আমার বুকের ভেতরটা উচড়তে ওঠে। মনে হয় উনি যেন আমার কত দিনের চেনা, কিন্তু এর আগে ওনাকে কোথায় দেখেছি বলে আমার তো মনে পড়ে না। এটা চালু করছো, এটা চালু করো। কল্যাণ চৌধুরী, চুপ। চিৎকার করলে তোমার মুখ আমি জীবন মতো বন্ধ করে দেব। মানুষ খুন করাকে আমি ঘৃণা করতাম, নইলে এতক্ষণে তোমার ওই লাশ আমি মাটিতে ফেলে দিতাম। কি বলতে চাও তুমি? কি যে বলতে চাই আমি নিজেই তা জানি না। আমার এক সহকর্মীকে তুমি পশুর মতো নির্দয়ভাবে খুন করেছো। ওয়াগন ব্রেকার বুঝি মানুষ নয়? তাদের প্রাণ বুঝি প্রাণ নয়? এই জীবনে বুঝি তাদের কোনো মূল্য নেই? তার স্ত্রী যেমন হাহাকার করে কাঁদছে, তোমার স্ত্রীকে আমি যদি তেমনি হাহাকার করে কাঁদাতে পারতাম, তাহলে আমার ত্রাপিত প্রাণ কিছুটা হলেও শান্তি হতো। ভাবনে ভেবেছ মরার জন্য তৈরি হও। মনে ভেবেছ পিস্তল ফেলে দিয়ে? এই মনে ভেবেছিস পিস্তল ফেলে দিয়ে তুই আমার কাছ থেকে বেঁচে যাবি, কিন্তু না, তোকে আমি জীবন করবো। তো না, না। কি করছিস, কি করছিস দেবু? তুই আমার ঝন্টুকে মেরে ফেলতে চাস? ঝন্টু? ওকে ছেড়ে দে হতভাগা। হ্যাঁ, ঝন্টু, ঝন্টু, আমি জানতাম না মা, আমি জানতাম না মা, আমি জানতাম না যে ও আমার ছোট ভাই, আমার সেই ঝন্টু। আমি জানতাম না। দীপক দা তোমার ছেলে? চুপ করে থাকলে চলবে না, উত্তর দাও, তুমি উত্তর দাও। হ্যাঁ বাবা। কি উদ্দেশ্যে নাও তুমি এখানে চাকরি করতে এসেছিলে? উদ্দেশ্য? পুলিশ কোথায় কবে রেপ করে এই সমস্ত খবর জানবার জন্য তুমি ওই রাধুনির ছদ্মবেশে আমার বাড়িতে কাজ করতে এসেছো? অস্বীকার করতে পারো? না, না বাবুজি, না। এখনো তুমি অভিনয় করছো? আর তোমার অভিনয় আর আমি বলছি না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নইলে আমি তোমাকে পুলিশে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে, যাচ্ছি বাবা, আমি চলেই যাচ্ছি। তবে তুমি যা ভেবেছো আমি তা নই। আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমি বিশ্বাসঘাতিনী নই। আমি বিশ্বাসঘাতিনী নই, বিশ্বাসঘাতিনী নই। তোমরা সুখে থাকো, তোমরা শান্তিতে থাকো, আর আমি কোনো দিন আসবো না, কোনো দিন আসবো না, কোনো দিন না। মানুষকে বিশ্বাস করবার উপায় নেই। ভেবেছিলাম গরিব মানুষ, এই জন্যই বোধহয় সবসময় আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতো। পুলিশে দিলেই ভালো হতো। তা হয়তো কি হতো বাগা? তুই শুনে আশ্চর্য হবি অবাদা। আমাদের রাধুনী ওই ভদ্র মহিলা
ওয়াগন ব্রেকার আর ওই দীপক রায়ের মা। শুধু দীপক রায়ের মা নয়, পুলিশ সুপার কল্যাণ চৌধুরীরও মা। অবৈধা, মাকে খুঁজেছিলি হতভাগা, যে মা নিজে এসে স্নেহের কুল পেতে তোর দুয়ারে দাঁড়িয়ে তুই তাকে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দিলি। তুমি বলছো কি ওবেদা? উনি উনি আমার মা, আমার মা। মণিশঙ্কর বাবুর কাছে জিজ্ঞেস করে দেখো, শিবনাথ রায়ের ছেলে তুমি, নাম ছিল ঝন্টু। তাহলে কি ওই দীপক দা আমার বড় ভাই, ওই শিবনাথ রায় আমার বাবা, দীপা দীপা আমার বোন? কি করেছি অভয়দা, আমি কি করেছি? সব সব দোষ তোর। তুই তুই কেন বললি না উনি উনি আমার মা? আমি আমি মাকে খুঁজতে যাচ্ছি অভয়দা, যেখান থেকেই হোক আমি আমি আমার মাকে খুঁজে আনবো। যেও না মা, মা। প্রস্থান।